জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের নামাজ পড়া নিয়ে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব বেশ পুরানো। নানা বিধি নিষেধ আর শর্ত দিয়ে সেখানে ইবাদতের সুযোগ দেয়া হয় সাধারণ মুসল্লিদের, আর ইহুদি সহ অন্যান্য অমুসলিমদের কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশের নির্দেশনা দেয়া হয়। এবার ইসরায়েলের সব মসজিদে স্পিকারে আজান দেয়া নিষিদ্ধ করেছে দেশটি। ইসরায়েলের মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশনা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থী নেতা হিসেবে পরিচিত এই নিরাপত্তা মন্ত্রী স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ গভীর জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকে স্পিকার জব্দ করতে পারবে। একই সঙ্গে যে মসজিদগুলো আজান প্রচার করছে তাদের জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি। পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার ফলে মসজিদ থেকে উচ্চ শব্দের অবসান ঘটবে। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বেন-গভিরের এমন সিদ্ধান্তে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। দেশটির বিরোধী দলীয় নেতারা বলছেন, স্পিকারে আজান নিষিদ্ধের ঘোষণা দিয়ে গভীর ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। নেতানিয়াহুর সমর্থন পেয়েই তার মন্ত্রীরা এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বলেও অভিযোগ করেন বিরোধী নেতারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।